কেন? কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুটাকে 70 গুণ করে তোমাকে উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কেন কার্পণ্য করি? কেন টাকার দিকে দেখি? আমার সম্পদ আছে তারপরেও আমি কার্পণ্য করি। দেখেন মজার ব্যাপার, আল্লাহ তাআলা এত দামি একটি আমল আবার দেখেন আল্লাহ আপনার জন্যই ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা আপনি যদি মসজিদে 100 টাকা দান করেন ফেরত পাবেন? এই দুনিয়ায় ফেরত পাওয়ার আশা আছে? কিন্তু আপনি যদি কোরবানির পশু নিয়ে আসেন, কোরবানির গোশত তো মনে হয় আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ে চলে যায় না? নিয়ে যায় না? আব্দুল কাদের ভাই, পশু নিয়ে যায় না? গোশত কি আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ে যায়? বরঞ্চ আল্লাহ নিজে বলছে সূরা হজ 37 নম্বর আয়াত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত মাংস চামড়া কিচ্ছু আল্লাহ চায় না। আল্লাহ শুধু চাই তাকওয়া, আল্লাহ শুধু চাই খোদাভীতি, আল্লাহ শুধু চাই তোমার নিয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুক নিয়াতটাই আমরা দিতে পারি না। আল্লাহর হস্তে যে কোরবানি করব নিয়াতটাই দিতে পারি না। আমরা গোশত খাওয়ার উদ্দেশ্যে, আবার অনেকেই তো পশু কিনে এনে সর্বপ্রথম গ্রামের ভিতরে 10 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিবে, পুরা মালা পরায়া গোটা গ্রাম মিছিল দেয়। আছে না নাই? আছে না নাই? পুরা গ্রাম মিছিল দেয়, উমুক ভাইয়ের কোরবানি, উমুক ভাইয়ের কোরবানি, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এত টাকা, এত টাকা। এটা সমাজে হচ্ছে কি হয় না? কোরবানির গরু পশু কোরবানি দিবে 10 লক্ষ টাকা দিয়ে, লোকজনকে বলতেছে ভাই আমি যদি 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিই, মানুষ যদি নাই জানলো তাহলে কেমন হইল? 10 লাখ টাকার কোরবানি দিচ্ছে। আল্লাহু আকবার। 10 লাখ টাকা চায় না আল্লাহ। 10,000 টাকা দিয়েও যদি কেউ একটা ছাগল নিয়ে আসে, জীর্ণ শীর্ণ, টাকা নাই জমা করে আল্লাহর ওয়াস্তে কোরবানি দেওয়ার নিমিত্তে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করলো, আল্লাহর কসম করে বলি 10 লক্ষ টাকার কোরবানি এক পাল্লাই করলেও এই 10,000 টাকার কোরবানি আল্লাহর কাছে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য কোরবানি দিব নিছক আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আর বোনাস হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পুরা গোশতটাই দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটা দান, এমন একটা আমল যে আপনি কোরবানি করতেছেন, আল্লাহ বলতেছেন তুমি খাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যে পশু জবাই করতেছো, এই পশুর গোশত তোমরা কি করো? নিজে খাও এবং পাড়া প্রতিবেশীকে দাও। সূরা হজ 36 নম্বর আয়াতে বিলি বন্টন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দান করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিলি বন্টনের ব্যাপারে বলতেছেন তোমরা নিজে খাও, পাড়া প্রতিবেশীকে দাও।